Assalamu alaikum. Hello everyone. Welcome back to a new blog. অ্যাকচুয়ালি এটা একটা লেজি ব্লগ বলা যেতে পারে, যেহেতু ঠান্ডা অনেক বেশি পড়ে গিয়েছে আমাদের এলাকায়। উত্তরবঙ্গের ঠান্ডা তো মোটামুটি সবাই জানে কীরকম। আজ দুদিন ধরে সূর্যি মামার কোনো দেখাই নেই। তো এই শীতের মধ্যে মন চাচ্ছিল হঠাৎ করে খুব চটপটা ঝাল ঝাল কিছু খেতে। যেহেতু বাসায় শুটকি ভর্তা ধনেপাতা ভর্তা ছিলই, তো সন্ধ্যার সময় ভাবলাম চাপড়ি বানানো যেতে পারে ঝাল ঝাল করে, তাহলে অনেক মজা করে খাওয়া যেতে পারে। এই জন্য আমি পেঁয়াজ ধনেপাতা কাঁচামরিচ কেটে নিয়ে এখানে, যেহেতু সময় কম ছিল, এই জন্য আমি নিনজা টেকনিক অবলম্বন করছি, যেটা ব্লেন্ডারের মধ্যে 1 মিনিট আটা ঘুলে 1 মিনিট দিয়ে দিলেই ইনস্ট্যান্ট সুন্দর যে কোনো পিঠার জন্য রেডি হয়ে যায় আটাটা। তো এখানে আমি আটাটা রেডি করে দিয়ে দিলাম চটজলদি, অ্যান্ড অনেক সুন্দর হয়েছিল এবং খেতেও অনেক মজা লাগছে। শীতের মধ্যে গরম গরম চাপড়ি আর ধনেপাতার ভর্তা ঝাল ঝাল বেশ মজা লেগেছে। তো সবাই শীতের মধ্যে কী করছেন অবশ্যই আপডেট দিবেন। আমার তো ভালোই লাগছে, শীত এনজয় করছি এবার বাড়িতে। এই তো আর কি, আর মেয়ের দুষ্টামি তো রয়েই গেছে। সারাদিন তুতুর তুতুর করে হেঁটে বেড়ায় সারা বাড়ি, আর আমাকে জ্বালায় শেষ করে ফেলছে ঠান্ডার মধ্যে। এই যে দেখেন কত সুন্দর আমার চাপড়িটা হয়ে গেছে। এখন অনেক মজা করে শুধু খাবো ঝাল ঝাল চাপড়ি। দেখতেও অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। সবাই শীত এনজয় করেন। ওকে, বাই বাই, আল্লাহ হাফেজ।